আসসালামু আলাইকুম। আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো সবাই রান্না করে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি করে নিও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিও নতুন নতুন রেসিপি পেতে। চলো তাহলে শুরু করি। চাল আমি নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, 20 মিনিটের জন্য রেখে দেবো ভিজিয়ে। আমি বিরিয়ানি চাল নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নেব। লবণ দিয়ে দেবো। এখানে আমি জর্দা রং দিয়েছি, হলুদ দিইনি, কালারটা ভালো লাগবে বলে। এদিকে আমি মাংস নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। আলুটাকে আমি ভেজে নিলাম লাল লাল করে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, বিরিয়ানির ভাতটা জল দিয়ে দিয়েছি, জলে সাদা তেল দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, জয়ত্রী দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, দিয়ে আমি জলটা ফুটতে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাংস রান্না করবো বলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। ভাতটা আমার হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে আমি মাংসটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা হঠাৎই করেছিলাম, তাই আমি ম্যাগনেট করতে পাইনি। তোমরা চাইলে ম্যাগনেট করে নিও। আমার কাছে দই ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে দিলাম। এখানে দইও দিতে পারো। খুব তাড়াতাড়ি হঠাৎ করেছিলাম বিরিয়ানিটা, তো তাই আমি ম্যাগনেট করতে পারিনি, সময় ছিল না আমার কাছে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মিক্সড করে নেব। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। মিক্সড করে নেব। এবারে জয়ফল গুঁড়ো দিয়ে দেবো। জয়ফল গুঁড়ো দিলে সেন্টটা ভালো হয়, মাংসটাও খেতে ভালো লাগে। এবারে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। মাংসটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। এবার আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে একটু সাদা তেল দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে হাঁড়িতে ভালোভাবে মাখিয়ে নেব। চারদিকে ভালোভাবে মাখাতে হবে। এবার আমি মাংসের ঝোলটা দেবো প্রথমে। ভাতটা দিলে পুড়ে যায়, তাই আমি মাংসের ঝোলটা দিই প্রথমে। এবারে লেয়ার বাই লেয়ার আমি সাজিয়ে দেবো। প্রথমে ভাত দিয়ে দেবো আর মাংস দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার বেরেস্তা করে রেখেছিলাম, সামান্য ওটা দিয়ে দেবো। আবার আমি ভাত দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। সামান্য মাংসও দিয়ে দেবো। এটা ফুড কালার, বিরিয়ানির কালারটা দেখতে ভালো লাগে বলে ফুড কালারটা দিই। আবারও ভাত দিয়ে দেবো। এভাবে আমি সাজিয়ে নেব। এভাবে সময় না থাকলে বিরিয়ানি করে দেখবে, খেতে ভালোই লাগে। আবার আমি ফুড কালার দিয়ে দেবো উপরে। আর প্রত্যেক লেয়ারে সামান্য একটু করে লবণ দেবে, তাহলে লবণের পরিমাণটা ঠিক থাকে। আবার আমি উপরে বেরেস্তা দিয়ে দেবো। কেওড়া জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। রোজ ওয়াটার দিয়ে দেবো। এবারে দুধ দিয়ে দেবো। এবার আমি ঘি দিয়ে দেবো। একটু করে সরিয়ে দিলাম ভাতগুলাকে, দিয়ে ঘিটা দিয়ে দেবো, তো ভেতর পর্যন্ত যাবে ঘিটা।
এবারে ঢাকা দিয়ে 20-25 মিনিটের জন্য দমে রেখে দেবো। 20-25 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সবাই সবার পাশে থেকো। এবার আমি সার্ভ করে নেব। বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল। সময় না থাকলে এভাবে বানিয়ে নিতে পারো। আল্লাহ হাফেজ।